নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমার সিএস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা একটু মন ভালো করার জন্য কোথাও বেরিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমরা পুরী যাচ্ছি। তো গুড নাইট করে ব্লগটা শেষ করেছিলাম। আজকে গুড মর্নিং জানিয়ে আবার ব্লগটা শুরু করছি। আর ট্রেনের মধ্যে সকালটা শুরু হয়ে গেল। ওখানে আমার বড়মশাই ব্রাশ করছে আর সিধু বাবা ঘুমাচ্ছে, দেখতেই পেলে। আমিও উঠে বসেছি, বাইরের ভিউটা দেখছি। তো বেশ মনটা ভালো লাগছে সত্যি। এই জন্যই মানুষ তো বেরিয়ে পড়ে একটু। হ্যাঁ, বেড়াতে বেরোলে অনেকটাই কষ্ট হয়, জার্নি হয়, তবে মনটা বেশ ভালো হয়ে যায়। তো যতটা পারছি চেষ্টা করছি। ভয় লাগছে, ট্রেনের বাইরে ফোনটাকে রাখলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই জন্য আর কি যতটা যেখান থেকে পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলা হয়ে গেছে, এক কাপ চা না হলে চলে না। তো চায়ের জন্য আমরা অপেক্ষা করছি। ট্রেনে চা উঠলেই আমরা একটু চাও খেয়ে নেব। তো বন্ধুরা, বলতে বলতেই চায়ের কাপ আমার হাতে, তবে দুধ চা নয়, একেবারে লিকার চা। কারণ বেড়াতে বেরোলে একটু মেনটেন করে তো খেতে হবে। তো লিকার চা একটু লেবুও দেওয়া হয়েছে। যারা সকাল সকাল লেবুটা অ্যাভয়েড করতে চায় তারা নাও দিতে পারে। আর এমনিতে তো লেবু জল খাওয়াই হয়, তো জলের বদলে আর কি চায়ে লেবুটা দিয়ে খেলে ভালোই লাগবে। তো আর বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর আছে বন্ধুরা। তো জানি না পুরীতে গিয়ে কীরকম ওয়েদার দেখতে পাবো, তবু আশা রাখছি ভালোই পাবো। কারণ বৃষ্টি ভেজা একটা নরম ওয়েদার, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ, ভিউটা দেখেই মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি পুরী স্টেশনে। এবার আমাদের ট্রেন থেমেছে, এবার আমরা আমাদের গন্তব্যে যাব। তো লাগেজগুলোকে ট্রেন থেকে নামানো হচ্ছে আস্তে আস্তে। আর মনের ভিতর বেশ একটা আনন্দময় উত্তেজনা যে কখন সমুদ্রটাকে দেখতে পাবো, জগন্নাথের দর্শন করব। 5টা দিন একদম মন খুলে আনন্দ করে নেব, যাতে এই 5টা দিনের অক্সিজেন নিয়ে আবার সংসারে ফিরে গিয়ে মানে সেই অক্সিজেনটার সাথে বছরটা ভালোভাবে কাটাতে পারি। তো সবাই মিলে আমরা ঠিকঠাক করে লাগেজগুলো নামিয়েছি কিনা সেগুলোকে দেখে নিচ্ছি। তো আমরা 8 জন আছি, আর রাজুদাদের 9 জন আছে। তো রাজুদাদের সাথেই মানে আমাদের যে প্রতিবেশী রাজুদা, তাদের সাথে আমাদের টিকিটটা কাটা হয়েছিল 3 মাস আগে। তারপরে পরে দিদিরা এবং দাদারাও অ্যাড হয়। তো দেখা যাক আগে কি হতে চলেছে। তো এই তো হাঁটতে শুরু করেছি। এখান থেকে গাড়ি নেওয়া হবে, যে কোনো 4 চাকা নিয়ে সেখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। চলো যাওয়া যাক। তো এই তো বন্ধুরা, দেখো আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এবং এখানকার যে অটো সেটার মধ্যে বসে পড়েছি। বসে এবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, সাথে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন এসেছো, আমার নতুন বন্ধু হয়ে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর এভাবেই আমার পাশে থেকো। তো বন্ধুরা, এই দেখো আমরা হোটেলে চলে এসেছি, যেটা রাজুদারা আর কি হোটেলটা আগে থাকতেই বুকিং করেছিল। তো দেখা যাক ভিতরে গিয়ে আমাদের হোটেলটা পছন্দ হয় কি না। তো হোটেলটা প্রথমেই যেটা মাইনাস পয়েন্ট, একদম ঢুকতে একটা নর্দমার সামনে দিয়ে
আমাদেরকে যেতে হচ্ছে। একদমই জায়গা কম, দেখতেই পাচ্ছ, একদম সরু গলির ভিতর দিয়ে তারপরে উঠতে হচ্ছে আমাদেরকে সিঁড়িতে। আর যে জিনিসটা আমার একেবারেই পছন্দ হয় না বা আমাদের কারোরই হয় না, সেটা হচ্ছে একেবারে এই অলিগলি বা বদ্ধ জায়গাটা, যেটা হোটেলের মধ্যে ঢুকেই মানে ফিল হয়ে গেল যে জায়গাটা বদ্ধ হবে। তো হ্যাঁ, এই রুমটা যেটা আমরা ঢুকেছি, এই রুমটাতেই রান্না করার জায়গা আছে। রুমটা এই শুধুমাত্র এই খাটটা আছে, আর বাকি প্যাসেজ খুবই কম জায়গা, যে রান্না করব বসে খাবো সেরকম জায়গা খুবই কম। তো আমাদের হোটেলটা ফাইনালি পছন্দ হলো না। আমাদের ওখানে লাগেজ ফ্যাগেজ নিয়েও চলে গেছিলাম। তো আমরা ওখানে অপেক্ষা করছিলাম। তারপরে দাদা আর আমার বড়মশাই অন্য একটা হোটেল দেখে, যেটা বর্তমানে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা মোটামুটি এটা ঠিকঠাকই, একদম মানে সামনে দরজা দেখতেই পাচ্ছ, দরজার সামনে দিয়ে বারান্দার মতো চলে যাচ্ছে, যেমন ঘরোয়া পরিবেশ। মানে আমরা সবসময় আর কি, বাঙালিদের একটা অভ্যাস আছে জানো তো, সবাই এটা পারে না মানে বাইরে বেরিয়ে বাইরেকার মতো হয়ে উঠতে। আমরা সেই ঘরেরই একটা ফেসিলিটি খুঁজি, জানি সবসময় সেটা পাওয়া যায় না, মেনে নিতে হয়। তবে পুরীতে তো অজস্র হোটেল আছে, তাই পছন্দ না হলে তুমি আরেকটার বদলে আরেকটা চুজ করতে পারো। সবটাই পয়সার উপর নির্ভর করছে, যেমন তুমি টাকা দেবে সেরকম ভালো হোটেল পাবে। তো মোটামুটি আমাদের এই হোটেলটা পছন্দ হয়েছিল, তো আমরা সেখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। তো রাজুদারা যেটা নিয়েছিল সেখান থেকে আমরা বেরিয়ে এলাম। তারপরেও আমরা একটা হোটেল দেখতে গিয়েছিলাম, যেটা একদম সি ফেসিং, দেখতেই পাচ্ছ, একদম সমুদ্র দেখা যাচ্ছে। কিন্তু এই হোটেলটার একটা মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে একেবারে পুরনো, মানে কি বলবো, এই যে একদম স্কুল বাড়ির মতো দেখতে পাচ্ছ। এই যে সরু বারান্দার সাইডে সাইডে ঘর আছে। দিনের বেলা ভিউটা খুবই ভালো লাগছিল দেখতে। আলাদা রান্নাঘরও দেওয়া ছিল, আর এখানে রান্না করে খাওয়ার জন্য বাসনপত্রের জন্য আলাদা কোনো পয়সা দিতে হবে না। আর আমরা যে হোটেলটায় গেছিলাম সেগুলো মানে রান্না করার জায়গা আছে, আর বাসনগুলো ভাড়া করতে হয়। তো যাই হোক, এই হোটেলটা মোটামুটি একটু দেখে ভালো লেগেছিলো, শুধুমাত্র সি ফেসিং বলে। তো যাই হোক, পরে আবারও সন্ধ্যাবেলার একবার আসবো, ফাইনাল ডিসিশান নেব। যদি ভালো লাগে তাহলে এটাও চেঞ্জ করে ফেলবো, মানে যেটায় উঠেছি সেটা চেঞ্জ করে এখানে চলে আসবো। আর যদি না ভালো লাগে তাহলে যেটাতে আছি সেটাতেই থাকবো। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি পুরী যে মাছের বাজার বা সবজির বাজার, সেখানে কিছু সবজি কিনবো, প্লাস মুদিখানার দোকান থেকে কিছু জিনিস নিতে হবে, আর মাছ নেব। তো দেখা যাক, চলো কী নেওয়া যায়। তো বন্ধুরা, পুরীর মাছের মার্কেটটা বেশ বড়, আর মাছও আছে, তবে বন্ধুরা দাম একেবারেই কম নয়। মানে আমাদের কলকাতার এখানকার মতোই দাম, আকাশ ছোঁয়া। তো কিছু করার নেই, বেড়াতে বেরিয়েছি। আর হোটেলে আমাদের খেতে 8 জনে যদি খাওয়া দাওয়া করতে যাই তাহলে কিন্তু অবস্থা একদম টাইট হবে। তো বেশিরভাগ মানুষ এখানে বাজার দোকান করে রান্নাবান্না করে খায়। ধরো তুমি যদি 5 দিন থাকো, যদি তুমি হোটেলে খেতে যাও, যে খরচা হবে রান্না করে খেলে কিন্তু অর্ধেকটা হলেও ম্যানেজ হয়ে যাবে, আর খেয়েও মন ভরে যাবে। আর আমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত সমস্তটাই রান্না করে খেয়েছি। আর আমি, আমার দিদি আর বৌদি অল্প করে সব মুড়ি নিয়ে গিয়েছিলাম, ছাতু নিয়েছিলাম, আর বৌদি বাড়ি থেকে কিছু আলু নিয়ে গিয়েছিল। আর এখানকার তেল, ডাল, চাল মোটামুটি আমাদের এখানকারের মতোই দাম, তাই অসুবিধা হয়নি। যেটুকু যেমন লেগেছে আমরা সেটুকু নিয়েছি। আর প্রথম দিনকে বন্ধুরা পার্শে বাটা মাছ নিয়েছিলাম, আর মাছটার টেস্ট ছিল জাস্ট অসাধারণ, মানে ইলিশ মাছের মতোই আর কি প্রায় খেতে। আর বেশ বড় ধরনেরই আমরা নিয়েছিলাম। আর সেদির জন্য একটা পমফ্রেট নেওয়া হয়েছিল, যেহেতু অত কাঁটা খেতে পারে না। তো আমার বড়মশাই ভেবেছিল মাছটায় কাঁটা হবে, কিন্তু পার্শে বাটায় একটুও কাঁটা হয় না, বেশ ভালো, শুধুমাত্র শিরের কাঁটাটা। তো এই দেখো 3টে মাছ আমরা নিয়ে নিয়েছি, আর এখান থেকেই মাছটাকে ছাড়িয়ে কেটে বেছে নেব।
তো বন্ধুরা, এই যে ঠাকুমা স্মাইল করছে দেখতে পাচ্ছ। তো ওকে আমরা ক্যামেরা করে বলে বলছিলাম ভিডিও করব বলে। তো উনি খুব খুশি হয়েছিলেন এবং হাসি মুখ নিয়ে আমাদেরকে ডাকলেন যে চলো ওখানে মাছ বাছবো, তোমরা ভিডিও করবে। তো সত্যি বয়স্ক মানুষ, উনি কিন্তু খুব সুন্দর মাছটা বাছছিলেন, আমি দেখছিলাম। আসলে এরকম মানে দিনে উনি 10-15 কেজি মাছ আরামসে বেচে ফেলেন। যতই খরিদ্দার আসে এখান থেকে মাছ বেছে নেয় আর কি। তো খুব সুন্দর ওনার কাজ। মাছটা এত সুন্দর কেটে বেছে দিয়েছিলেন যে একটু আঁশ ছিল না, আর পিসগুলো ছিল একদম পারফেক্ট। তো বন্ধুরা, জানো তো প্রথম দিনটা মানে জার্নি করেই তারপরে আবার হোটেল খোঁজা, তারপরে এইসব বাজার দোকান করা, করে আবার রান্না করা, তারপরে খাওয়া দাওয়া করা। তো প্রথম দিনটা একটু ম্যানেজ করতে, সামলে নিতে একটু হলেও মানে সময়টা লেগে যায়। তো অধৈর্য হলে হবে না, কারণ এরপর কিন্তু পুরোটাই মজা। তো বন্ধুরা, দেখতে পেলে আমাদের মাছ কেনা এবং কাটা বাছা একেবারে কমপ্লিট। তারপরেই আমরা চলে এসেছিলাম সবজির মার্কেটে। তো সেখান থেকে একটু আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাও নিয়েছিলাম, আর একটু অল্প করে পেঁয়াজ। তো এদিকে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাটা নেওয়া হয়ে গেছিলো, আর ওদিকে বড়মশাই পেঁয়াজটা বেছে নিচ্ছিল। আর এখানে সবজির দাম আমাদের ওখানকার মতোই, প্রায় একই, তাই একটু আলুর দামটা এখানে বেশি আছে। আর যেহেতু বৌদি বাড়ি থেকে আলুটা নিয়ে এসেছিলো, তাই অনেকটাই ম্যানেজ হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। খালি শেষের দিনকে আমাদেরকে একটু আলু কিনে নিতে হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তো চলে এসেছি এবার মুদির দোকানে চাল, ডাল, যা মশলাপাতি, তেল এগুলো লাগে সেগুলো নেওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের কেনাকাটা যা কিছু দরকারি জিনিসের কেনাকাটা ছিল, মাছ, সবজি, মুদিখানা সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা হোটেলে ফিরবো, তারপর রান্না করব, তারপর জমিয়ে খেয়ে একটা ছোট্ট করে রেস্ট নিয়ে নেবো। তারপরেই ঘুম থেকে উঠে আমরা নিজেদের মতো করে এনজয় করব। আর তোমরাও সাথে থেকো, তোমরা আমাদের সাথে এনজয় করো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমাদের সাথে থাকতে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নতুন আরও একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।